মর্নিং বন্ধুরা, পিওর ন্যাচারাল ব্লগে আবার একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম। তো দেখো, আজকের ভিডিওটা বাইরের সবুজ প্রাকৃতিক দৃশ্য দিয়ে স্টার্ট করলাম। আর এদিকে এখনও কোনো কাজ হয়নি, সব কাজই বাকি আছে। এখনও বিছনা তোলা বাকি আছে, বিছনা তোলাও হয়নি। সব আস্তে আস্তে সারবো বন্ধুরা। তোমরা সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, যাতে ভিডিওটা সবার কাছে পৌঁছে যেতে পারে। তো দেখো, গোপালের এই জায়গাটা এখনও ঠিক করা হয়নি, আর শোকেস আলমারিটা পুরোপুরি গুছানো হয়ে গেছে। তো চলো এবার কাজে হাত দিই। তোমরাও সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। আস্তে আস্তে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর এইদিকে এখনও ঠাকুরঘরটাও পরিষ্কার করা হয়নি, সবই করব তোমাদেরকে সাথে নিয়ে। তো চলো দেখতে থাকো, পরে আসছি। দেখো, বোতলগুলো এখন একটু গুছিয়ে নিচ্ছি, এরপরে টেবিলটাও মুছবো। সমস্ত কাজই বাকি আছে বন্ধুরা, আস্তে আস্তে সবই সারবো। তোমরা সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। আশা করি আজকের এই নতুন ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো এবার বাসি কাজগুলো সব সারি, তোমরা সাথে থাকো, পরে। তো দেখো, এখন এদিকে বাসনগুলো গুছিয়ে নিয়ে তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে নেব। রান্নাঘরটা সকালে তো বাসি রান্নাঘর পুষতে না মুছলে তো হয় না। রান্নাঘর তো বাসি রান্নাঘর, সকালে আমরা মুছি। এখন রান্নাঘরটা ভালোভাবে মুছে নেব। আজকে দেখি কি রান্না করা যায়। আজকে সব তরকারি রয়েছে কালকে রাতে বন্ধুরা। কালকে রাতে ওই যে আমরা কাকাদের ঘরে চপ মুড়ি খেয়েছিলাম, এতটা শরীর খারাপ হয়ে গেছে পরে। হ্যাঁ, তোমাদের রাতে তরকারি দেখিয়েছি কী কী আছে, কিন্তু আমরা কিন্তু আর খাইনি। সেই সব তরকারি পুরো ধরা রয়েছে। তো দেখি আর তার সাথে কি রান্না করা যায়। আর আজকে একটু রান্নারও একটু তাড়াতাড়িও সারতে হবে, কারণ কি আজকে আমরা একটু সবাই মিলে ঘুরতে যাব। পৌষ মাস তো শেষ হয়ে যাবে কালকে। হ্যাঁ, কাল পৌষ সংক্রান্তি শেষ হয়ে যাবে। ওই জন্য আমরা যাব বড় মার কাছে পুজো দিতে, পুরো পরিবার সবাই মিলে। অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের সাথে সবটাই শেয়ার করব। এখন এদিকে টেবিলটা মুছে নিচ্ছি। টেবিলটা মুছে, আজ একটা বোতলেও জল নেই বন্ধুরা, প্রত্যেকটা বোতলে জল ভরতে হবে। এখনও ঘর ঝাড় দেওয়া বাকি আছে, ঘর ঝাড় দিয়ে নেবো এদিকে। আর এদিকে বিছনা তোলা হয়ে গেছে। আর ওদিকে মা বাইরে বাসি নাইটিগুলো ধুয়ে মেরে দিচ্ছে, নাইটি ছেড়ে রাখা হয়েছে সেগুলো ধুয়ে মেরে দিচ্ছে। এদিকে বিছনা তুলে বিছনা সুন্দর করে গুছিয়ে নিলাম। আর আজকে দেখি, আজকে যদি পারি তো গোপালের এই জায়গাটা সুন্দর করে সাজাবো। দেখি এসে যতই বেলা হোক সাজানোর চেষ্টা করব। তো সাথে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এখন একটু চা খেয়ে নেবো, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। তো একটু চা না খেলে এনার্জি পাচ্ছি না কাজে বন্ধুরা। তো চলো পরে আসছি। তো সমস্ত কাজ সারা হয়ে গেছে, এবার বাসি ঘরটা ঝাড় দিলেই মোটামুটি বাসি কাজগুলো কিছুটা সারা হবে। তারপরে ঘরটা মুছলেই হয়ে যাবে। আজকে একটু তাড়াহুড়া করছি বন্ধুরা। তো এখন তো কালকেই পৌষ মাস শেষ, কালকে সংক্রান্তি। তো পৌষ মাস শেষের আমরা আগেই পুজো দিই মাকে, কিন্তু এবার এখন অবধি যাওয়াই হয়নি। ওই জন্য ভেবেছি আজকে আমরা সবাই নৈহাটিতে যাব বড় মাকে পুজো দিতে। আমরা গেল বছরে গেছিলাম বড় মাকেই পুজো দিতে, নয় এবছরও ভাবছি বড় মাকে পুজো দিতে যাব। তাই সবাই মিলে একসাথে হই হই করতে করতে যাব। তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যতটা পারবো। তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর আমার এখন এই ঘরটা ঝাড় দিয়েই তারপরে অন্য কাজগুলো সারবো। তো চলো পরে আসছি। তো দেখো, এদিকে এখন মা ঘরটা মুছে দিচ্ছে। আমি বললাম তুমি একটু তাড়াতাড়ি ঘরটা মুছে দাও, তাহলে আমি ওদিকে স্নান করে পুজোটা দিতে পারবো। ওই জন্য মা এদিকে ঘরটা মুছে দিচ্ছে। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো, পরে আসছি। মার এদিকে ঘরটা মোছা হয়ে গেছে, এবার ওইদিকে ভিতরের ঘরটাও মুছে নিলেই হয়ে যাবে।
ঘর মোছার পর বন্ধুরা একটা বেশ ভালো পজিটিভ এনার্জি আসে, তাই না বলো? তো চলো পরে আসছি তোমাদের সাথে কথা বলতে। আর এইদিকে আমাদের কিন্তু ভাতও বসিয়ে দিয়েছে, আর তরকারিগুলো সব ফ্রিজ থেকে বার করে নিয়েছি। তো আমরা ভেবেছিলাম মাছ ফাছ খেয়ে যাব, কিন্তু আমরা পরে চিন্তা করলাম যে না, মাকে পুজো দিতে যাব, নিরামিষ খেয়েই যাব। ওই জন্য আমরা সিদ্ধ ভাত খেয়েই গেছি, ওই জন্য আবার তরকারিগুলো ঢুকিয়ে দিয়েছি রাতে গরম করে খাওয়ার জন্য। তো চলো এখন তরকারিগুলো ফ্রিজে ঢুকিয়ে পরে আসছি। স্নান করে চলে আসলাম, এখন পুজো দেবো। আর এদিকে কি পরে যাবো সেই জামা কাপড়টা নামিয়ে নিয়েছি। মেয়ে চুড়িদারটা পরে যাবো, আর এই জিন্সের প্যান্ট শুধু, আর মা পরে যাবে এই সাদা শাড়িটা। তো এখন ঠাকুরঘর পরিষ্কার করব, ঠাকুরঘর পরিষ্কার করে পুজোটা দেব। এখন ঠাকুরঘর পরিষ্কার করব, ঠাকুরঘর পরিষ্কার করা হয়নি, ঠাকুরঘর পরিষ্কার করে পুজো দেব। তো দেখো তোমাদের ব্যাক ক্যামেরা আমি দেখাচ্ছি, দাঁড়াও। আরে একটু তাড়াতাড়ি করছি বন্ধুরা, কারণ কি আমরা বেরাবো সবাই মিলে এখন ঠাকুরকে বড় মাকে পুজো দিতে যাবো আজকে নৈহাটিতে। তোমরা সাথে থাকো, দেখতে থাকো, তোমাদেরকে অবশ্যই জানাবো। বড় মা কিন্তু খুব জাগ্রত, জানো বন্ধুরা। বড় মার কাছে যা মানত করা হয় সেটা কিন্তু অবশ্যই পূর্ণ হয়। আর আমরা গেল পৌষ মাসেও কিন্তু বড় মাকে পুজো দিতে গেছিলাম, ওই জন্য এবারও কিন্তু আমরা বড় মাকেই পুজো দিতে যাব। সবাই মিলে একসাথে হই হই করতে করতে যাব, তোমরা দেখতে পাবে। তখন তার আগে ঠাকুরঘরটা পরিষ্কার করে পুজোটা দিয়ে নেবো, কারণ ঘরের ঠাকুরকে পুজো না দিয়ে তো আর পুজো দিতে যেতে পারি না, তাই না বলো বন্ধুরা? তো চলো পরে আসছি। তো দেখো ঠাকুরঘরের সমস্ত ফুলগুলো নামিয়ে নিলাম, এবার ফুলগুলো ফেলে ঠাকুরঘরটা মুছে নেব। তখন ঠাকুরঘরটা মুছে নেব, ঠাকুরঘরটা এখন ভালো করে মুছে নেব। আজকে সকাল সকাল মোছা হয়নি বন্ধুরা, একটু দেরিতেই মোছা হচ্ছে। তো দেখো দিদিদের কাছে যে কি সুন্দর একটা সাদা জবা ফুটেছিল, সেটা আমাদের গুরুদেবকে দিয়ে দিলাম। আর এখানে ফুল দিয়ে সাজানো হয়ে গেছে আসনটা, এবার ঠাকুরদের খেতে দিয়ে দেবো। তো চলো এখন আর আসছি না বন্ধুরা, একবারে পরে আসছি দুপুরবেলা। দুপুরবেলা খাওয়া দাওয়ার সময় তোমাদের সাথে দেখাবো। তো টাটা বন্ধুরা, এখনকার মতন টাটা, আবার দেখাবে পরে। তো দেখো পুজো দেওয়া আমার কমপ্লিট, আর পুজো দেওয়ার পর সিংহাসনটা কত সুন্দর লাগছে বন্ধুরা, তাই না বলো? কমেন্টে অবশ্যই কিন্তু জানাবে যে কেমন লাগছে। আর গোপালের জায়গাটা এখনও ঠিক করতে পারিনি বন্ধুরা, অবশ্যই করব, কিন্তু এখনও করা হয়নি। যেরকম রয়েছে সেরকমই আছে, ঠিক করব, দেখি এসে করি, বড় মাকে পুজো দিয়ে এসে করতে পারি কিনা। অবশ্যই করলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো পরে আসছি বন্ধুরা। তো দেখো আমরা একদম রেডি হয়ে চলে আসলাম তোমাদের সামনে। আমি আর মা এদিকে রেডি, আর ওইদিকে দিদিরাও সবাই রেডি। তো এবার আমরা বেরিয়ে যাব। তো চলো তার আগে এখান থেকে হেডফোনটা নিয়ে নিই। তো আজকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর যারা যারা এখনও বড় মাকে পুজো দিয়ে দাওনি, একবার অবশ্যই যেও, দেখবে সবার খুব খুব ভালো লাগবে। তো দেখো এখন আমরা সবাই বেরিয়ে পড়লাম। এদিকে এখন লিফটে নেমে যাব, নেমে আমি আগে কাকুর স্কুটিতে চলে যাবো, আর দিদিরা সবাই পরে টোটোতে আসবে। তারপরে স্টেশনে গিয়ে সবার সাথে একসাথে। দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি, আমি কাকুর স্কুটিতে করে যাচ্ছি, আর মারা সব পিছনে টোটোতে আসছে। তো সবার সাথে একসাথে স্টেশনে গিয়েই দেখা হবে। আর আমাদের টিকিট আগেই কাটা হয়ে গেছে। তো চলো স্টেশনে গিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো দেখো আমরা প্ল্যাটফর্মে চলে আসলাম। তো আমরা তো দেখতেই পাচ্ছ সোদপুর প্ল্যাটফর্মে চলে এসেছি। এবার এখান থেকে আমরা নৈহাটি লোকাল ধরবো। আমাদের ট্রেন একটু দেরি আছে, এখনও ট্রেনটা আসেনি, দেখাচ্ছে 3:38 আসবে, কিন্তু অলরেডি 3:45 হতে গেল, এখনও ট্রেনটা ঢোকেনি। ট্রেনের ব্যাপার তো বন্ধুরা একটু তো লেট করেই, তাই না বলো? তো চলো আমাদের ট্রেন এসে গেছে, অ্যালাউন্স করে দিয়েছে, এবার আমরা ট্রেনে উঠে পড়বো। তো চলো তোমরা সাথে থাকো, একবারে ট্রেনে উঠে তারপরে তোমাদের সাথে কথা হবে। তো টাটা, পরে আসছি। তো দেখো বন্ধুরা আমাদের কাকিনাড়া স্টেশন এইমাত্র ছেড়ে দিল, এবার আমরা নৈহাটিতে ঢুকবো। তো ভাবলাম এখন এই টাইম থেকেই তোমাদের সাথে আবার ভিডিওটা অন করি। তো যত নৈহাটি আগাচ্ছে, বড় মার কাছে যত যাব, ততই মনটা একদম আনন্দে ভরে যাচ্ছে। তো দেখো আমরা নৈহাটি স্টেশনে নেমে পড়লাম, এখন হেঁটে 1 নম্বরে যাব, আমাদের ট্রেনটা 3 নম্বরে নামিয়েছিল। তো এখন আমরা চলে যাব, তারপরে ওখান থেকে একটু সবাই মিলে একটু বাইরে আগে চা খেয়ে নেবো। আমার কাকু যেখানেই যাক সেখানে আগে বাইরে চা না খেয়ে ওনার হয় না, ওনার চাটা লাগবে। এই জন্য আমরা আগে সবাই মিলে একটু প্ল্যাটফর্ম থেকে চাটা খেয়ে তারপরে বেরিয়ে যাব। তো দেখো এখানে ঠিক চায়ের দোকানে চলে এসেছি আমরা,
এখন আমরা সবাই মিলে চা খেয়ে নেব। চা খেয়ে তারপরে আমরা বড় মার কাছে যাব পুজো দিতে। তো তারপরে আমরা ওখান থেকে বাইরে থেকে ডালাও কিনতে হবে, আমাদের ডালা কেনা হয়নি, ডালাও কিনে নেব। তো চলো এখন হলো এবার বড় মার কাছে যাওয়ার জন্য আমাদের হাঁটা স্টার্ট হলো বন্ধুরা। তো যত আগাচ্ছি তত কিন্তু মনটার ভিতরে আনন্দে ভরে যাচ্ছে। তো চলো বড় মার কাছে গিয়েই তারপরে তোমাদের সাথে কথা হবে। তার আগে আমাদের এখন ডালা কেনা বাকি আছে, সে ডালাটাও কিনবো। আর দেখো বাইরে কত দোকানের বাইরে কত বড় মার ছবি বিক্রি হচ্ছে। আমরা কিনেছি, পরে কিনেছি, পুজো দেওয়া হয়ে গেছে তারপরে বড় মার ছবি আমরা কিনেছি। তোমাদের সাথে অবশ্যই পরে শেয়ার করব, তোমরা দেখতে পাবে। তো দেখো এবার ডালা কেনার জন্য মন্দিরের সামনে দিয়ে আমরা ডালাটা কিনে নেব। তো দেখো এখন এখান থেকে আমরা ডালাটা কিনবো আর জুতোটা এখানেই খুলে রাখবো। এবার সবার হাতে একটা করে ডালা নিয়ে নিলাম। আর এইখানে এইটা হচ্ছে আমার ডালা, আর এদিকে আমার দিদিরা জুতোগুলো রেখে দিচ্ছে এদিকে। আর এই যে বন্ধুরা দেখো, ধর্ম যার যার, বড় মা সবার। তা তোমরাও সবাই একবার অবশ্যই চলে আসো বড় মার কাছে। তো চলো এবার বড় মার মন্দিরে আমরা যাব। কিন্তু বন্ধুরা একদমই আমরা ভিড় পাইনি। গেল বছর এসেছিলাম, প্রচণ্ড ভিড় ছিল। এবছরই কোনো ভিড় নেই। আমরা এত ভালোভাবে বড় মাকে দর্শন করেছি, সেই জন্যই তোমাদের সাথেও একটু ছোট্ট একটা ক্লিপ আমি নিয়েছিলাম, সেটা শেয়ার করলাম তোমাদের সাথে। মানে এত ভালোভাবে আমরা বড় মাকে দর্শন করেছি, এত ভালোভাবে যে দর্শন করতে পারবো আমরা কোনোদিনই কিন্তু ভাবতে পারিনি। তো তোমরা দেখলেই বুঝতে পারবে মন্দির একদম ফাঁকা, আজকে কোনো ভিড়ই নেই। হ্যাঁ, কাল পর্যন্ত নাকি ঠাকুরমশাইরা বলছে এত ভিড় ছিল, আর আজকে প্রচণ্ড মন্দির ফাঁকা। তো দেখো বড় মার একটা ছোট্ট ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করলাম, আমি ওখান থেকে তুলেছিলাম। খুব তো ক্যামেরা দিয়ে ভিডিও করা যায় না, ওনারা বারণ করছে, তবু আমি চেষ্টা করে ছোট্ট একটু তোমাদের জন্য তুলেছি। তো দেখো আমাদের এখানে পুজো দেওয়া হয়ে গেছে, আমরা এখন বাইরে বেরিয়ে আসলাম। আর এদিকে আমার দিদি সবার হাতে অল্প অল্প করে প্রসাদ দিয়ে দিচ্ছে। আর এখন এখানে বাইরে সবাইকে বড় মার নামে তিলক এঁকে পরিয়ে দিচ্ছে, সেটা আমরা এখন পরে নেব। তো চলো পরে নিই, তারপর তোমাদের সাথে কথা হবে। তোমরা সাথে থাকো, দেখতে থাকো। তো দেখো এদিকে আমার পড়া হয়ে গেল, এবার এদিকে সবাই পরে নেবে এক এক করে। প্রথমে দিদির শাশুড়ি পরে নিচ্ছে, মানে মামি পরে নিল। আমি মামিই ডাকি দিদির শাশুড়িকে ছোটোবেলা থেকেই। আর এদিকে আমার দিদিও পরেছে, আর কাকু পরেনি। হ্যাঁ, তো আমরা এদিকে এখন বড় মার মন্দিরের সামনে একটু দাঁড়িয়ে আছি, সবাই মিলে একটু ফটো তুলবো, তুলে তারপরে চলে যাব একটু চা খেতে। আমাদের বন্ধুরা কাকুর সাথে থাকলে কতবার যে চা খাওয়া হয় তার কোনো আইডিয়া নেই। তো চলো পরে আসছি তোমাদের সাথে গল্প করতে। তো এখন মন্দিরের সামনেই দাঁড়িয়ে আছি, মন্দিরের সামনে দাঁড়াতেও মানে খুব ভালো লাগছে। আর এবার বড় মাকে এত ভালোভাবে দর্শন করলাম, মানে মনটা একদম ভরে গেছে বন্ধুরা। তা কী আর বলবো, তাই না বলো তোমাদেরকে? হ্যাঁ, পৌষ মাসে যে আমরা এসে এত ফাঁকা পাবো ভাবতেই পারিনি। গেল বছর এসেছিলাম ধাক্কাধাক্কিতে কোনো রকমে মানে পুজো দিতে পেরেছি, আর এবার তো এত ভালোভাবে পুজো দিলাম তা তো বলাই যায় না। এত ফাঁকা আজকে এবার মন্দিরটা পেলাম। তো চলো এবার বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে আমরা এখন একটু যাব চা খেয়ে, তারপর একটু গঙ্গার ধারে যাব। নৈহাটিতে কিন্তু গঙ্গার ধারটাও দেখার মতন বন্ধুরা, খুব সুন্দর। হ্যাঁ, তো আমরা এখন একটু আগে চা খেয়ে নেবো চায়ের দোকান থেকে, তারপরে আমরা গঙ্গার ঘাটে যাব। তো দেখো সবার মাথায় বড় মা লেখা, খুব ভালো লাগে। এটা গেল বছর এসে আমরা কিন্তু পাইনি বন্ধুরা, এটা এবছর আসলাম, এবারই দেখলাম সবাই এই বড় মা লেখাটা দিচ্ছে। তা আমরা ভাবলাম আমরাও একবার দিয়ে নিই, আমরা বা কেন দেবো না, তাই না বলো? তো দেখো চতুর সাইডে কত বড় মার ফটোর দোকান, আমরাও পরে ফটো কিনবো। তো দেখো এখন আমরা এদিকে সবাই মিলে এখন আমরা সবাই মিলে চা খাচ্ছি। আর চা খাওয়ার সময় ভাবলাম তোমাদের সাথে ছোট্ট একটু ভিডিওটা শেয়ার করি। তো দেখো এদিকে আমিও চা নিয়ে নিলাম। আর এই দোকানের চাটা খুব ভালো হয়েছে বন্ধুরা, মানে খুব টেস্ট চাটার, এত ভালো হয়েছে। তো এখানে আমাদের চা খাওয়া হয়ে গেছে, এবার আমরা গঙ্গার পাড়ে চলে যাব। একটু গঙ্গার পাড়ে কিছুক্ষণ দাঁড়িয়ে কটা ছবি তুলে তারপরে বেরিয়ে যাব, কারণ কি আমরা ট্রেনের টাইম দেখে নিয়েছি। আমাদের ট্রেনও হচ্ছে কি 7টায় ট্রেন, জন্য বেশিক্ষণ দাঁড়াবো না, একটুখানি দাঁড়িয়ে একটু দেখে। তো দেখো গঙ্গার দুই সাইডেও কত দোকান পাশার বসছে। হ্যাঁ, আর এই গঙ্গার পাড়টা কিন্তু খুব সুন্দর বন্ধুরা। হ্যাঁ, খুব সুন্দর। তোমরা যারা যারা আসোনি একবার এসে দেখে যাও, সত্যি তোমাদের খুব ভালো লাগবে। তো এখানে দেখো সবাই কত ধূপকাঠি মোমবাতি জ্বালিয়েছে মা গঙ্গার উদ্দেশ্যে, আমরাও কিন্তু জ্বালিয়েছি বন্ধুরা।
তোমরা দেখতে থাকো, পরে আসছি। মা গঙ্গার কাছে এসেছি। মা গঙ্গার জল কি একটু মাথায় না দিলে হয়? এদিকে আমার মা নেমে গেছে দেখো। আর ওই জন্য মাকে বললাম যে আমাদের সবার পায়ে জুতো আছে, তুমি একটু দিয়ে দাও। ওই জন্য মা সবার দিকে জল ছুঁড়ে দিয়ে দিচ্ছে দেখো বন্ধুরা। আর একটা নৌকা লঞ্চ দাঁড়িয়ে আছে। আর গঙ্গাটা কিন্তু খুব সুন্দর। এখানে কিন্তু কোনো সিঁড়ি নেই, নর্মাল নেমে যাও। খুব ভাল লাগে এরকম গঙ্গা, তাই না বলো বন্ধুরা? হ্যাঁ, তো যারা যারা আসুনি প্লিজ একবার আসো। তো আমাদের এখানে গঙ্গার পাড় ঘোরা হয়ে গেছে। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে আমরা এবার স্টেশনের দিকে চলে যাব। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, যাতে সবার কাছে ভিডিওটা পৌঁছে যেতে পারে। তো চলো এবার আমরা এখান থেকে আমাদের গঙ্গার পাড়ে দাঁড়িয়ে ফটো তোলা সব কিছু হয়ে গেছে। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। আমরা বেরিয়ে যাচ্ছি বন্ধুরা। এখন আমরা স্টেশনের কাছে চলে যাব। আমাদের 7টায় ট্রেন, অলরেডি 6:30 হয়ে গেছে। এখান থেকে একটুখানি দূর, খুব বেশি দূর না স্টেশন, তবুও বয়স্ক মানুষরা আছে তো একটু তো হেঁটে যেতে টাইম লাগবে, তাই না বলো বন্ধুরা? ওই জন্য একটু আগে বেরাচ্ছি। একবারে তোমাদের সাথে বাড়িতে গিয়ে কথা হবে। আর কোনো এখনও ভিডিও করছি না বন্ধুরা, পরে আসছে। আমার ফোনে একদমই চার্জ নেই। তো আমরা বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে মাত্র সোয়েটারটা খুলেছি, এখনও চুড়িদারটাও ছাড়িনি। এবার এদিকে সন্ধ্যা দেওয়া হয়নি, এখন একটু ঘরে ঠাকুরকে সন্ধ্যা দিয়ে দেবো। দিয়ে তারপরে এদিকে সন্ধ্যাটা দিয়ে নিই, দিয়ে পরে আসছি বন্ধুরা। এখনকার মতন টাটা, আবার পরে দেখা হবে। হাই বন্ধুরা, তো দেখো এখন অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 10:30 বাজে। এদিকে রাতের খাবারটাও রেডি করে নিচ্ছি। ফ্রিজে যে তরকারিগুলো ঢুকিয়ে রেখে গেছিলাম বন্ধুরা, সেগুলো এবার করে এখন গরম করে নিচ্ছি। এখানে এখন গরম করছি এঁচড় চিংড়িটা। এঁচড় চিংড়িটা এখন ভালো করে গরম করে নেব। আর ভাতটাও আমি গরম করে নিয়েছি। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, অলরেডি অনেকটা বেশি বড় হয়ে গেছে। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। যারা নতুন দেখছে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হবে। টাটা বন্ধুরা, দেখাবে পরের ভিডিও।